तमाम पृथिवीर मानुषगुलोके आमार पक्ष थेके जानिये दाओ नबी गो এই পৃথিবীর জমিনে যারা মানুষ হিসেবে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন সৃজন করে পাঠাইলাম কিন্তু নবীজি এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর আমি রব্বুল আলামিনকে ভয় করা বাদ দিয়া আমি রবের দাসত্ব অনুগত করা বাদ দিয়া কেউ লাত মানাতুজ জাহবল সরস্বতী আফরোদী কেউ বাবার কালী কেউ বাবার মহাদেব কেউ বাবার দুর্গা কেউ বাবার রঙ্গী কেউ বাবার তঙ্গী কেউ বাবার রঙ্গ কেউ বাবার সঙ্গ কেউ বাবার গাছের পূজা কেউ বাবার মাছের পূজা নানান মানুষ নানাবিধ দেবদেবীর পূজা করতে করতে মানুষ যখন জঙ্গল হয়ে গেল মানুষ যদিও মানুষ কিন্তু তারা হায়না জন্তু জানোয়ারের মতন হয়ে গেল ও নবীজি এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ ওয়ালা করার জন্য নবীজি আমি রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠাইলাম নাম্বার 1 আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুনিয়ার জন্য পাঠাইলাম নাম্বার 2 আমি আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব মানবতার জন্য গাইড বুক হিসাবে আল্লাহ রাব্বুল আমিন আমি আল্লাহ কোরআন নামক কোরআন আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন নবীজি এই কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা শুনে নাও তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আমিন দুইটা কর্মসূচি ভাইজান বহুদিন পর আমি আমার সুর ঝংকার দিয়ে আপনাদেরকে কথাগুলি শুনিয়ে দিয়ে যাই যেটি আপনারা নিয়মিত মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক্স আমার বন্ধুগণ বিভিন্ন যন্ত্রণাদির মাধ্যমে আমি অদমের বয়ানগুলো আপনারা শুনে থাকেন সেই চিরচেনা সুর দিয়ে আমি আপনাদের কথাগুলি বলি রে বন্ধু আরে বাবাজি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি ঈমানদার বান্দা বান্দীদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো দুইটা নাম্বার 1 হলো সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করা এ বন্ধু কোন কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদার বান্দা বান্দীদের প্রতি আল্লাহ রাব্বুল আমিন দুইটা কর্মসূচি এই কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ বললেন নবীজি বান্দা বান্দি নন নারী মানুষ যেই মানুষ হোক না কেন পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয় আমার কোরআনের ডাকে সাড়া দেয় আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন বলেন না আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে আলেম ভাইরা ওলামারা তোলাবারা মুমিনেরা জবাব দিয়ে বলেন সাহস করে ঈমান বাড়ে না কমে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন বলেন ঈমান বাড়ে না কমে এ কথা কার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أي بنادر حفظ
कुरआ गूश दर जागे शादी निस्त दुनिया होश दर आए बिरादर हिफ्ज़ कुरआ गूश दर जागे शादी निस्त दुनिया होश दर खंदाने कुरआ बुअद ज़िक्र लिसा हर कराई निस्त हस्तो अज मुफलिसा बुलू अव्वल अलिफ बा ता नखानी ज़िक्र अंदर सिकंदर कई तुआनी व इदा तुलियत अलैहिम आयातु ज़ादतहुम ईमाना। আল্লাহ বলেন ওগো নবী ইমানদার বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন তাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। নিজে বলেন, ডান বাম লক্ষ্য করেন কেডা আল্লাহু আকবার কয় না। যে বলবে না মনে করবেন ভিতরে সম্ভবত কোনো ঝামেলা আছে, এই জন্য আল্লাহু আকবার কই পারছে না। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার এটা কি হুজুরদের বানানো স্লোগান, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া أيها المدثر قم فأنذر وربك فكبر بحر दिन व बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायद वसलम बहर दिन व बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायद वसलम अल्लाह अल्लाह क्या मुबारक नम है अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का मुजाहिदों का और आशिकों का कम है। या अय्युहल मुद्दस्सिर कुम फअंदिर व रब्बका फकब्बिर। আল্লাহ কখনো তার হাবিবকে আদর কইরা ডাক দিয়ে কইছে, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীরে তাকবীর দিতে বলছেন সেখানে আমরা আল্লাহু আকবার বলবো কি বলবো না? জোরে এখন বলবো কি বলবো না? আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে এখন কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? জোরে এখন আছে না নাই? আল্লাহ নিজেই বলছে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আর আপনাদের টাঙ্গাইলে নাই, আমগুর শরীয়তপুর ফরিদপুরে আছে। ওরে বাহু রে বাহু, আল্লাহর নাম খুঁজা হয় না, এই জন্য দেখবেন আবল তাবল কয় তুমু মার ডাঙ্গা মাঙ্গা চিঙ্গে ডাঙ্গা ভাঙ্গো যাই গাছ ডাঙ্গা ডাঙ্গ ডাং। সুন্দর নাম খুঁজা হয় না, এই জন্য আবল তাবল কয়, কথা কয় না। আরো আসতে কন দৌড়ে লইয়ে দিব, হক কথা কইতে কি ডরার নাকি? কোরআনে আল্লাহর সুন্দর নামের অভাব আছে না? হ্যাঁ, জিকির করবেন, সুন্দর করে জিকির করেন, তাই না? আল্লাহ নিজেই কইছে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, এ কথাটা কার? আমার ভাইরা বলেন তো দেখি, আমরা বান্দাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? হ্যাঁ, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়। আল্লাহর জিকির কেমন বড় আমার ভাইরা? আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ সাথে সাথে বলি বান্দা তুমি বলছো আমি বড়, আমি বলে দিলাম বান্দা তুমিও বড়। বান্দা যখন ফের আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মাও বড়।
বান্দা যখন আবার ফের তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় বান্দা তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় এই বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা, যারে না বানাইলে কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় নবী মোহাম্মদ নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তোর জবানটা তো আমি দিছি। আচ্ছা কোন সে এই জবানটা কেরা দিছে? এ জবানটা কে দিছে? ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, এই লিসান কে দিছে? এই যে দেহি, সুন্দর দেহি, চোখ, চোখ দিয়ে দেহি, এই চোখটা দিছে কারা? আলাম নাজআল লাহু আইনাইন, এই যে সুন্দর চেহারা, স্ট্রাকচার, ফিটনেস, বডি বিল্ডার, খামিরা খামিরা, এই যে বাক্সটা এত সুন্দর করে কে বানাইছে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহর কোরআন ভালো লাগে না? কথা কয় না। আপনি কাবায় গেলে, মক্কা মদিনে গেলে খালি তেলাওয়াত শুনবারই মন চায়। এই লিগে প্রতি ওক্তের 1 ঘন্টা আগে যে বই থাকি, হুজুররা তেলাওয়াত করব। বিশেষ করে মাগরিব, এশা, ফজর, আসর নামাজের পরে যাই, ফজর নামাজ পড়া তারপরে ইনশাল্লাহ আসি, গল্প গুজব করি। কারণ আলেম ওই মক্কা শরীফের, মদিনা শরীফের ইমামদের তেলাওয়াত বহুত মজা লাগে, যেমনি বলুক। আর যদি মনে করেন আমাদের প্রাণের ওস্তাদ শেখ আব্দুর রহমান সুদাইসি যদি পাইয়া যায়, তাহলে এক্সট্রা 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করি। আল্লাহ মিলাইছো, আল্লাহ যখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে খালি বলে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, কলিজাটা সিরা জায়গা। হ্যাঁ, কোরআন যেমনি পড়েন এমনি মজা, কারণ কোরআন কার বাণী? আবার বলেন কার বাণী? আল্লাহর বাণী। পৃথিবীতে যত রাষ্ট্রেই, যে রাষ্ট্রেই কোরআনকে অবমাননা করা হচ্ছে, আমার ভাইরা আমরা বলতে চাই তারাই কোরআনকে অবমাননা করে যারা ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশ্মন। আর ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশ্মন দ্বারা তাদের এই আক্রমণে আক্রান্ত মুসলিম বিশ্বের লোক, আমরা বলতে চাই সুইডেন কেন, আমেরিকা কেন, রাশিয়া কেন, ভারত কেন, পৃথিবীর যেখানেই কোরআনকে অপমান করা হবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবই করব, প্রয়োজন বোধে জীবন দিতে রাজি থাকবো, আল্লাহর কালামকে অপমান করতে দেব না। তো বলতেছিলাম এই সুন্দর সুরত দিছে কে? লম্বা করতে চাই না, ওয়াজ করবার চাইছি, একটা আইয়া পড়ছে আর একটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েক মিনিট আল্লাহ পাকের মোহাব্বত অন্তরে অর্জন করার নিয়ত করে আল্লাহ নামে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم 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 الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের নেক মজলিসে বেহেশতের বাগানে যে আল্লাহ আমাকে আপনাকে এই মোহাম্মদ আলী খান হাফিজিয়া কওমি মাদ্রাসায় উদ্যোগে উম্মতের ক্লান্তি লগ্নে প্রয়োজন হিসেবে আয়োজন বুঝে ইসলাহি মজলিস ও দোয়ার মাহফিলে গভীর রজনী পর্যন্ত উম্মতের হক্কানি আলেমদের জবান থেকে জরুর বয়ান শোনা, দ্বীনি নসিহত শোনা এবং বলার যে সুযোগ আল্লাহ দান করছেন, দিল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। জনাব হযরত মাওলানা মুফতি ফরহাদুজ্জামান মাহাদি সাহেব দামাত বারাকাতুল আলিয়া তার জবান থেকে এবং উনি সহ অসংখ্য উলামায়ে কেরাম মাগরিবের নামাজের পরে, আসরের নামাজের পরে, এশার নামাজের পূর্বে এবং পরে জরুর আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা সকল উলামায়ে কেরামদের হার লাইনে তারাক্কি দান করেন, বলেন আমিন।
আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সহিত কবুল করেন। আবার বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাই আমিন এত আসতে বলতেছি, অতীতে কি গুনাহ টোনা নাই? আপনারা কি সবাই আমার কথা বুঝতেছেন? মনোযোগ সবাই ঠিক আছে? একটু হাত তোলেন তো সবাই, 2 হাত তোলেন সবাই। যে কয়জন এসে হাত টান টান করে ধরেন, মাশাআল্লাহ, মুট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, শাপলা ফুলের মতন আঙ্গুলগুলি সরান, একটু ডাইন বাম নাড়া সারা দেন, জোরে নাড়েন, অ্যাটেনশন ঠিক হইব, ঘুম ভেঙে যাইব। যে এবার মুজাহিদের মতন আওয়াজ দিয়া বলেন তো আল্লাহু আকবার। না না, আওয়াজ সবাই দেন নাই, আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট দিলাম? হ্যাঁ, কষ্ট নিলেন নাকি? কষ্ট নেওয়ার দরকার নাই। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের কবর আযাব মাফ করে দেন। জীবিতদের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। तमाम সৃষ্টিজীবের জন্য শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন, উলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের পদার্পণ আপনি দয়া মায়া করে নবীজিকে উসিলা করে কবুল করে নেন। আবার বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের হাজারো আয়াত থেকে, অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ও ঈমান নামক দৌলত অর্জন করনেওয়ালা ঈমানদার বান্দা বান্দিগণ, আমি রবের পক্ষ থেকে তোমাদের প্রতি 2টা কর্মসূচির নির্দেশ। বলেন কয়টা কাজ করতে বলছেন আল্লাহ? একটু সবাই হানা বলেন কয়টা? আর একবার কোন কয়টা? 2টা। এই 2 কর্মসূচির প্রধান কর্মসূচি হলো, প্রথম কাজ হইল ঈমানদারগণ তোমরা সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আর তোমাদের জবান দিয়ে তোমরা যা বলবা সত্য কথা বলবা। 1 নম্বর সকল ক্ষেত্রে কাকে ভয় করতে হবে? 2 নম্বর আমি যা বলবো কি বলবো? কথাই কবার চায় না। সত্য বলবো না মিথ্যা বলবো? সত্য বলবো। কেন? আমি মুসলমান, আর মুসলমানদের ইসলাম ধর্ম এটা সত্য না মিথ্যা? যারা আসতে কইব মনে করবেন হ্যাঁ গো হিন্দুগুলো গো মিল আছে, এই লেগে আস্তে আস্তে কথা কয়। কারণ থানাটা তো কালিয়াতি, কথা কয় না। কালির লগে একটা ফিরি থাউন লাগবো না? হ্যাঁ, থাউন লাগবো না? কালির লগে ফিরি থাকা ভালো। তাহলে দলি কপালে জুটবো, নেলে কপালে জুটবো না। ওনাদের ভগবানের অভাব নাই। যেইটারে দেহে সেইটারে কয় মা দুর্গা দুর্গা। হ্যাঁ হ্যাঁ, ওনাদের অনেক খোদা, আমাদের কোনো খোদা নাই। ওনাদের খোদা আছে, খুদিও আছে। হ্যাঁ, ওনাদের গড আছে, গডিসও আছে। পুরুষ লিঙ্গ ওনাদের আছে, স্ত্রীলিঙ্গ আছে। আর আমাদের যে আল্লাহ, এই আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহ এক। কুল হু আল্লাহ। আচ্ছা, কথা বলতে চান না কেন? ডরাইতেছেন আপনারা? দৈরা লই যে বোকা কেউ মামলা টামলা হইব? যে কয়জন আছেন একটু হক কথাটা জোরে বলেন। আমাদের আল্লাহর কি কোনো শরিক আছে? আমাদের আল্লাহ কয়জন? কুল হু আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। অনেক আগে একটা ঘটনা ঘটছিলাম, 1 মিনিটে বলি, এরপরে ওয়াজটা শুরু করি। সত্য কথা কইতে কোনো আপত্তি আছে? আরব কান্ট্রিতে এক যুগে, অর্থাৎ বিশ্বনবীর সময়, এক ব্যক্তির মানে উনি মূর্তি নিজেই বানায়, ভগবান বানায়, ভগবানরে পূজা দেয়, আবার প্রয়োজনের তাগিদে সংসারের উন্নতির আশায় বাজারে নিয়ে ভগবান বেচে, মানে মূর্তি বেচে। কি বেচে? আবার কন তো খোদারে ভগবানরে মূর্তির এইবার কান্দে করে নিয়ে যেতেছে বাজারে। যাইতে 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 প্রাকৃতিক চাপ ধরছে, পেশাব ধরছে ভগবানওয়ালার।
উনি সিদ্ধান্ত নিলেন যে খোদারে কান্দে নিয়ে কেমনে পেশাব করি। এবার এটা একটু বন্ধ করেন তো, এই ফ্যানটা বন্ধ করেন, ছাতা মাথা বাতাস লাগে না, কিছু না, খালি ফের ফের করে, বন্ধ করেন। এই যে এখন মাইকের আওয়াজও ভালো হবে, 10টা ইউনিটের পাওয়ার লাগে এই তাল গাছ মার্কা ফ্যানের। এইটা আমার বাড়িতে আমার পোলাপান খায়, গাছ ফ্যান, গাছ ফ্যান। কি ফ্যান? ওনাকে এখান থেকে একটু সরাই দিলে ভালো হয়। কোন ঝামেলায় আইলাম আমি? না না, এটা কেমন হইলো? এই যে রেকর্ড করতেছে, ফট করে যদি ওনার ছবিটা ওঠে, তখন অনেক মানুষ সমালোচনা করে বলবে যে হুজুরটা কেমন হুজুর, মহিলা মানুষ লগে লই আওয়াজ করে, তাই না? এজন্য সতর্কর মাইন নাই, সতর্কর একটু হা না কয় না, সতর্কর মাইন নাই, ঠিক কিনা বাবা? আল্লাহ আমাদের সবাইকে সতর্কভাবে চলার তৌফিক দান করেন। তো খুব খেয়াল করে কথাগুলি শোনেন। আমি ঘন্টাখানিক ওয়াজ করলে আপনারা থাকবেন তো? খাইয়াটে আইছেন তো? আমি আইছি, আমি পেঁয়াজু দিয়ে ভাত খাইছি, আপনার এলাকার পেঁয়াজু। হ্যাঁ, আপনার লোকে আমার লিয়াজু ভালো, এ লেগে এখানে এলে পেঁয়াজু খাই। আমি পেঁয়াজু মজবুত রাখতে চাই, লিয়াজু রাগ করলেন নাকি? তো যাই হোক, বাহারহাল যেই কথাটা বলতেছিলাম, এই খোদাওয়ালায়, ভগবানওয়ালায়, মূর্তিওয়ালায় পেশাব ধরার পরে ডাক দিয়া কয়, খোদারে কান্দে নিয়ে পেশাব করবো, ভগবানরে সাইটে থুয়ে দিই, আমি রাস্তার ওই ফার যেয়ে পেশাব করি। তো আল্লাহর কি মেহেরবানি, এই ভগবান আল্লাহর পেশাব ধরছে, উনি রাস্তার ওই পার মূর্তি থুইয়া এই পারে পেশাব করতে বইছে। এন্ডি মিন টাইম ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যাইতেছিল, তো কুত্তারও পেশাব ধরছে। আর আপনার তো জানেন বাবা, কুত্তার কথা কইতে কইতে কুত্তা হয়ে পড়ছে। এখানে সবই হাজির, চাইতে দেরি পাইতে দেরি হয় না। হ্যাঁ, এই জায়গাটা খুব ভালো জায়গা। যখন মাগরিবের আগে আগে প্রচন্ড বৃষ্টি, আমি তখন এলাকায় আটকা। আমি আল্লাহকে বললাম, আল্লাহ বৃষ্টি যা হওয়ার এই পর্যন্ত দিয়ে দাও, পরে আর দিও না। আল্লাহ আমার কথা শুনছে। আমার ভাইরা, তো বৃষ্টি না হলে আরো লোক আসতো, বৃষ্টির কারণে এলাকার অনেক মানুষ আটকা পড়ে গেছে। যাই হোক, আল্লাহ যাদেরকে কবুল করছে তারাই আসছে। আল্লাহ আমাদের সবাইকেই নেকভাবে কবুল করে। কুত্তা পেশাব করলে, কুত্তা পেশাব করার আগে কয়েকটা কাজ করে, এই কাজগুলো আমরা মানুষও করি না। অন্তত কুত্তারে যদি নকল করতাম পেশাব করার সময়, তাও মনে হয় এই উসিলে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিত। কিভাবে? কুকুর পেশাব করার আগে জায়গা নির্ধারণ করে, আমি কোথায় পেশাব করব। আর আমরা মানুষ পেশাব ধরতে দেরি, রিং পিস্টন কলকবজা বল বেয়ারিং বাইর করতে দেরি নাই, দক্ষিণও দেখে না, উত্তরও দেখে না, মাঝে মধ্যে পশ্চিম দিকে কথা কয় না, ময়মুরব্বিও দেখে না। আমি জানি আমার কথা রাগ করতেছেন, রাগ করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। আইয়া পড়ছে কথা, এই জন্য কয়ে দিতেছি। ও আজ তো আর মুখস্থ করে কওয়া যায় না। 27 বছর চলতেছে ময়দানে ওয়াজের বয়স। দোষ আমার একটাই, অন্যান্য বক্তারা দিন গেলে বুড়া হয়, আর আমি বলে খালি জোয়ান হই। হ্যাঁ, এই যে চেহারা কুতে কাকা কুতেছে, চেহারা খালি ফলতাছে। বাবা আলহামদুলিল্লাহ, চাচাই কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। মানুষের ভালোবাসা এটা একটা ভিন্ন জিনিস, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতেছিলাম, এই কুত্তারাও দেখবেন পেশাব করার আগে কয়েকটা কাজ করে। আমাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, কুকুরকে যদি মানুষ নকল করত পেশাবের দিকটা,
তাহলেও হয়তো আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিত। কুকুরের পেশাব করা থেকেও আপনার শিক্ষা নেওয়া দরকার। কুকুর কয়েকটা কাজ করে, এর মধ্যে প্রথমত পেশাব করার আগে জায়গা নির্ধারণ করে, নিচু জায়গায় পেশাব করে না, মোটামুটি কমাস কম উঁচা হইতেইব, যাতে ঠ্যাংটা উঁচা করতে পারে। কথা কয় না? নাম্বার দুই, ঠ্যাং উঠাই পেশাব করে না, পেশাব করার আগে জায়গাটা শুঙ্গে দেহে এই জায়গায় আমার কোনো জাতি ভাই আগে পেশাব করছে কিনা। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, রিসার্চ করে কথা বলতেছি, বানাইয়া না। আর আমরা অনেক সময় দুর্গন্ধযুক্ত জায়গায় পেশাব করি, ময়লা জায়গায় পেশাব করি, আপনার কিডনির রোগ হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করতেছেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যে মানুষের বাড়িতে পায়খানা পেশাবখানা ভালো পরিষ্কার, মনে করবেন এ বাড়িওয়ালার কলব পরিষ্কার, এদের মন পরিষ্কার। মহতারামা দিনেন, আজকে তো আমরা আপনারা পায়খানা পেশাবখানা পরিষ্কার করতে চাই না। হ্যাঁ, হযরত থানভী রহমাতুল্লাহর একজন খলিফা, ওই খলিফার খলিফা, ওই খলিফার খলিফা, যিনি ঢালকানগর হজরতকে একজন প্রশ্ন করছেন, হজরত আপনি বারবার মক্কা মদিনা আসেন, আল্লাহ আপনারে আনে, এর কি কোনো বিশেষ আমল আছে? হজরত জবাবে বলছেন, আমি ছাত্র জীবন থেকে একটা আমল করি, এই আমলটা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে নকল করে করি। বলে কেমন? বলে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই তার জীবদ্দশায় বেশি বেশি পায়খানা পেশাব পায়খানা পরিষ্কার করে দিতেন, কিন্তু আমরা পায়খানা পেশাবখানা পরিষ্কার করতে চাই না। কথা কন ঠিক কিনা? হযরত ঢালকানগরের হযরত বললেন যে আমি ছাত্র জীবন থেকে একটা আমল করি, আমার অন্য কোনো ভাই আমি পেশাব পায়খানা করার পরে ওই পেশাব পায়খানাটা সুন্দর করে ধুয়ে দেই, যাতে পরবর্তী ভাইয়ের কোনো কষ্ট না হয়। ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা এই আমলটা করবা, তুমি পায়খানা করার পরে বদনাটা আর এক ভাইয়ের জন্য ভরে থুয়ে আসবা। হতেও তো পারে আল্লাহ এই ছোট্ট আমলের বরকতে তোমার নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিতে পারে। বাইরে মানার মধ্যে কামিয়াবি, জানার মধ্যে কামিয়াবি নাই। ছোট্ট একটা কাজের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? ভাল লাগতেছে? বা আল্লাহ এই ভালো লাগা মরণ পর্যন্ত লাগা, জান্নাত পর্যন্ত এই সম্পর্ককে সুসম্পর্ক হিসেবে কবুল করেন। নাম্বার 2, কি যেন বলতেছিলাম, এই কুকুররা পেশাব করার আগে যতগুলি কাজ করে এর মধ্যে প্রথম কাজ জায়গা নির্ধারণ করে। মনে আছে তো কথা? 2 নম্বর, পেশাব করার আগে উঁচা জায়গা, মানে উঁচা জায়গায় পেশাব করে, নিচা জায়গায় পেশাব করে না। 3 নম্বর, পেশাব করার আগে জায়গাটা শুঙ্গে দেয়। দুর্গন্ধযুক্ত নাকি দুর্গন্ধমুক্ত, বাচ্চাটাকে বসায় দেন। জি। 4 নম্বর, সব পেশাব এক জায়গায় করে না, ঘুরে দেখবেন কালিহাতি থানায় আধা 6টা, আবার গাটাইলে ইচ্ছা করে আধা 6টা। কথার এক জায়গায় সব পেশাব করে না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর কুত্তা পেশাব করার আগে, কথা করতেছি তো, এই জন্য ওরা এই একজন আর একজনের করতেছে, হুজুর তো ঠিকই কইতেছে। বাইরে আমার কুত্তা ঠ্যাং উঁচা করে কেন? হায়াতুল হাইওয়ানের মধ্যে পাওয়া যায়। এই কুকুরও জানে যে আমার ভিতর থেকে যে পেশাবটা আসবে এটা নাপাক, এই জন্য কুত্তা ঠ্যাং উঁচু করে পেশাব করে যে নাপাকটা যেন আমার গায়ে না লাগে। আফসোস, আদম সন্তান হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরও পানিও নেয় না, ঢিলাকুলুপ তো দূরের কথা। এই জন্য তো হারবালের বেশি প্রয়োজন হয়। 21 বছর 22 বছরের সেরা মাজার সাইজ কি কুত্তার মাজার চাইতেছি কর, পিছনের কামরাঙ্গা দেখা যায়। আইসেন না,
বাস্তব কথা বলতেছি। এরপরে বাপ মা যাও বিয়ে শাদী দিয়ে দেয়, এরপরে দেখবেন নানি শাশুড়ির কাছে আমার ওলান হয় না, এটা ওলান যাতে হয়, কি করবো? ভাই তুমি তো নিজের কপালে নিজে কুড়াল মারছো, আমদানি চাইতে রপ্তানি বেশি করো, লজ্জা করে না তোমার? তুমি আবার মুসলমানের পোলাবান হয়ে পরিচয় দাও। মুসলমানকে দেখলেই বিধর্মীরা বুঝবে যে এটা ঈমানওয়ালা বান্দা, এর চেহারায় কত নূর, এর স্বাস্থ্য কি গঠন গাঠন, বীর মুজাহিদের মতন মনে হবে। এমন সকালবেলা নাস্তা করে না, এখন পোলাপানের মারাত্মক দোষ হইল সকালবেলা না খায় থাকে, 12টা বাজে কোনো মতন ভাত খায়, পেট তো লিভার তো গরমই থাকে, কোনো মতন খায়। 2-3 বছর পরে পেশাব হলুদ, তদন্ত করে দেখে লিভার জন্ডিস। যাও ধাক্কায় দুক্কায় ইঞ্জেকশন দিয়ে ডাব পরা আপ পরা খাওয়াইয়া ভালো করে, 4-5 বছর পরেই একটু বয়স না ওইতেই ডায়াবেটিস শরীর। কথা কয় না? আমি কথাগুলি বললে এগুলো আপনি ফালাই দিয়েন না, এই কথাগুলি অন্তর দিয়ে শোনেন। সকালে নাস্তা করবেন, ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে একটু হাঁটাহুটা করবেন। ওই যে আমাদের গুরুজন মুরব্বীরা দেখছি, আমাদের নানি দাদিদেরকে দেখছি যে এক মুঠ চাউলের অর্ধেক চাউল খাইয়ে 1 গ্লাস পানি খাইয়া হইলো সকালে নাস্তাটা ঠিক রাখছে। তো আমার ভাইরা, পেশাব পায়খানা এটাও ইবাদত। এটা কি? জোরে বলেন কি? ইবাদত। পবিত্র থাকা এটাও ইবাদত। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, এই ভগবানওয়ালার পেশাব ধরছে, তো কুত্তারও পেশাব ধরছে, মনে আছে তো কথা? নাকি ঘুমিয়ে গেছেন আপনারা? এইবার ভগবানওয়ালা পেশাব তো করতেছে এই পারে, হঠাৎ করে কুত্তার যে পেশাব ধরছে, কুত্তা জায়গা খুঁজতেছে, উঁচা জায়গা কোথায়, উঁচা জায়গা কোথায়, পেশাব কর্মু কই, পেশাব কর্মু কই। কুত্তা খুঁজতে খুঁজতে নজর করে দেখে ভগবান দাঁড়ায়। কুত্তায় তো আর চিনে না এটা ভগবান নাকি, এটা তো আর জানে না যে হিন্দুরা এটারে পূজা করে। কুত্তা মনে করছে যেহেতু উঁচা দেখা যায়, মাইপা দেখলো যে পজিশন ঠিক আছে, এটার মুখ বরাবর পেশাব করলে আমার পজিশনটা ঠিক থাকবে। তো কুত্তা এই মূর্তির কাছে যাইয়া একেবারে নাক মুখ বরাবর স্প্রে মাইরা দিছে আর কি। তৎকালীন সময়ের মূর্তি ছিল পাথরের। আপনারা জানেন পাথরের উপরে পানি ফালাইলে স্পিরিট একটু বেশি থাকলে স্যার স্যার আওয়াজ হয়। তো এই কুত্তায় যখন বাম পা উঁচা করে একবারে স্ট্যান্ডিং পজিশনে হাই স্পিডে মারছে, তো কুত্তাওয়ালার কানে আওয়াজ আসতেছে স্যার 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 স্যার। কুত্তাওয়ালা কয় ব্যাপার কি, পেশাব করি আমি সামনে, পিছন থেকে স্যার স্যারে আওয়াজ আয়। কুত্তাওয়ালা এবার ভগবানওয়ালা এবার পিছনে ফিরে চাইয়া দেহে ভগবানের গায়ে কুত্তায় মুইটা ভিজাই দিতেছে। ভগবানওয়ালা পেশাব বাদ দিয়া কুত্তা খেদনে লেগে রাস্তার ইমরা দূরে ঠাপ ঠাপ দূর আমার ভগবান। কুত্তায় গেছে গা। ভগবানওয়ালা মূর্তির কাছে যাই খুব চিন্তা ফিকির করে কইতেছে, আচ্ছা তুমি কেমন ভগবান, কুত্তায় তোমার মুখটা ভিজাই দেয়, তুমি কুত্তা খেদাবার পারো না, আর তোমারই আমি ভগবান মানি। তুমি ভগবান হতে পারো না, এত হাত থাকার পরও কুত্তারে থামাইতে পারলা না। হ্যাঁ, এই কথা কইয়া এই মূর্তিওয়ালায় আছাড় দিয়া মূর্তিটারে ভাঙছে। ভাঙ্গে একটা অংশ নিয়ে নবীজির কাছে গেছে। নবীজির কাছে যায়, নবী গো, এতদিন আমি ভুলের সাগরে বসবাস করছি, আমার ভুল ভাঙ্গে গেছে গা। মাটি দিয়া বানানো এটা কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, এটা কোনোদিন মানুষের স্রষ্টা হতে পারে না। কারণ কুত্তার পেশাব থেকে যে নিজেরে বাঁচাইতে পারে না, সে আমারে বাঁচাবে কিভাবে? হুজুর আপনি আমাকে মাফ করিয়া দেন, আর তওবা পড়াইয়া আমাকে ইমানি দৌলত অর্জন করাইয়া দেন, কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। তো 2টা কর্মসূচি, কয়টা? আল্লাহর পক্ষ থেকে কয়টা কর্মসূচি?
দুইটা। ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। নাম্বার 1, তোমরা সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করবা। বলেন সকল ক্ষেত্রে কাকে ভয় করবা? আবার বলেন কাকে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ হিসেবে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন সৃজন করে পাঠাইলাম। কিন্তু নবীজি এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর আমি রব্বুল আলামিনকে ভয় করা বাদ দিয়া, আমি রবের দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া কেউ লাত মানাতুজ্জা হবল সরস্বতী আফরোদী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানাবিধ দেব দেবীর পূজা করতে করতে মানুষ যখন জঙ্গল হয়ে গেল, মানুষ যদিও মানুষ কিন্তু তারা হায়না জন্তু জানোয়ারের মতন হয়ে গেল। ও নবীজি, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালা করার জন্য নবীজি আমি রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠাইলাম। নাম্বার 1, আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুনিয়ার জন্য পাঠাইলাম। নাম্বার 2, আমি আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব মানবতার জন্য গাইড বুক হিসাবে আল্লাহ রাব্বুল আমিন আমি আল্লাহ কোরআন নামক কোরআন আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি এই কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা শুনে নাও, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আমিন দুইটা কর্মসূচি। ভাইজান, বহুদিন পর আমি আমার সুর ঝংকার দিয়ে আপনাদেরকে কথাগুলি শুনিয়ে দিয়ে যাই, যেটি আপনারা নিয়মিত মোবাইলের মাধ্যমে, ইলেকট্রনিক্স আমার বন্ধুগণ বিভিন্ন যন্ত্রণাদির মাধ্যমে আমি অদমের বয়ানগুলো আপনারা শুনে থাকেন। সেই চিরচেনা সুর দিয়ে আমি আপনাদের কথাগুলি বলি রে বন্ধু। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি ঈমানদার বান্দা বান্দীদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো দুইটা। নাম্বার 1 হলো সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করা। এ বন্ধু, কোন কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদার বান্দা বান্দীদের প্রতি আল্লাহ রাব্বুল আমিন দুইটা কর্মসূচি। এই কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ বললেন, নবীজি বান্দা বান্দি নন নারী মানুষ যেই মানুষ হোক না কেন, পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আলেম ভাইরা, ওলামারা, তোলাবারা, মুমিনেরা জবাব দিয়ে বলেন সাহস করে, ঈমান বাড়ে না কমে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন বলেন ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম
إيمانا إيمانا وعلى ربهم يتوكلون عبادر حفظ قرآن گوشدر جاگ شادی نست دنیا گوشدر عبادر حفظ قرآن گوشدر جاگ شادی نست دنیا گوشدر خندان قرآن بود ذکر لسان ہر کرائی نست ہست اج مفلسا بلو اول الف با تا نخانی ذکر اندر سکندن کیتوانی وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলেন ওগো নবী ইমানদার বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন এখন তাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় একটু জোরে বলেন তো আল্লাহু আকবার নিজে বলেন ডান বাম লক্ষ্য করেন কেডা আল্লাহু আকবার কয় না যে বলবে না মনে করবেন ভিতরে সম্ভবত কোনো ঝামেলা আছে এইজন্য আল্লাহু আকবার কই পারছে না জোরে কোন আল্লাহু আকবার আবার কোন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার এটা কি হুজুরদের বানানো স্লোগান ব্যক্তি কেন্দ্রিক স্লোগান আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার কোরআনে আছে না নাই ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া أيها المدثر قم فأنذر وربك فكبر بحر دن و بحر دنیا بحر نم اللہ اللہ قرد باید والسلام بحر دن و بحر دنیا بحر نم اللہ اللہ قرد باید والسلام اللہ اللہ کیا مبارک نم ہے اللہ اللہ مومنوں کا غلاموں کا مجاہدوں کا اور عاشقوں کا کم ہے یا ایھا المدثر قم فانذر وربك فكبر আল্লাহ কখনো তার হাবিবকে আদর কইরা ডাক দিয়ে কইছে ও চাদরওয়ালা ও কম্বলওয়ালা আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন তাকবীর দেন আল্লাহু আকবার বলেন যেখানে আল্লাহ তার নবীর তাকবীর দিতে বলছেন সেখানে আমরা আল্লাহু আকবার বলবো কি বলবো না জোরে এখন বলবো কি বলবো না আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা জোরে এখন কার নামের জিকির করা আল্লাহর নামের জিকির করতে হবে কোরআনে আছে না নাই জোরে এখন আছে না নাই আল্লাহ নিজেই বলছে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আর আপনাদের টাঙ্গাইলে নাই আমগর শরীয়তপুর ফরিদপুরে আছে ওরে বাহু রে বাহু আল্লাহর নাম খুঁজা হয় না এই জন্য দেখবেন আবল তাবল কয় তুমি মার ডাঙ্গ মাঙ্গা চিঙ্গে ডাম ভাঙ্গ যাই গাছ ডাঙ্গ ডাঙ্গ ডাং সুন্দর নাম খুঁজা হয় না এই জন্য আবল তাবল কয় কথা কয় না আরো আসতে কন দৌড়ে লইয়ে দিব হক কথা কইতে কি ডরার নাকি কোরআনে আল্লাহর সুন্দর নামের অভাব আছে না হ্যাঁ জিকির করবেন সুন্দর করে জিকির করেন তাই না আল্লাহ নিজেই কইছে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো এ কথাটা কার আমার ভাইরা বলেন তো দেখি আমরা বান্দাদের জিকির বড় না আল্লাহর জিকির বড় হ্যাঁ ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার
আল্লাহ বলেন আমার জিকির বড়। আল্লাহর জিকির কেমন বড় আমার ভাইরা? আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ সাথে সাথে বলি বান্দা তুমি বলছো আমি বড়, আমি বলে দিলাম বান্দা তুমিও বড়। বান্দা যখন ফের আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মাও বড়। বান্দা যখন আবার ফের তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় বান্দা তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় এই বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা তোদের রুহানি পিতা, যারে না বানাইলে কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় নবী মোহাম্মদ নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তোর জবানটা তো আমি দিছি। আচ্ছা কোন সে এই জবানটা কেরা দিছে? এ জবানটা কে দিছে? ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, এই লিসান কে দিছে? এই যে দেহি সুন্দর দেহি, চোখ চোখ দিয়ে দেহি, এই চোখটা দিছে কারা? আলাম নাজআল লাহু আইনাইন, এই যে সুন্দর চেহারা, স্ট্রাকচার, ফিটনেস, বডি বিল্ডার, খামিরা খামিরা, এই যে বাক্সটা এত সুন্দর করে কে বানাইছে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহর কোরআন ভালো লাগে না? কথা কয় না। আপনি কাবায় গেলে, মক্কা মদিনে গেলে খালি তেলাওয়াত শুনবারই মন চায়। এই লিগে প্রতি ওক্তের 1 ঘন্টা আগে যে বই থাকি, হুজুররা তেলাওয়াত করব। বিশেষ করে মাগরিব, এশা, ফজর, আসর নামাজের পরে যাই, ফজর নামাজ পড়া তারপরে ইনশাল্লাহ আসি, গল্প গুজব করি। কারণ আলেম ওই মক্কা শরীফের, মদিনা শরীফের ইমামদের তেলাওয়াত বহুত মজা লাগে, যেমনি বলুক। আর যদি মনে করেন আমাদের প্রাণের ওস্তাদ শেখ আব্দুর রহমান সুদাইসি যদি পাইয়া যায়, তাহলে এক্সট্রা 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করি। আল্লাহ মিলাইছো, আল্লাহ যখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে খালি বলে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, কলিজাটা সিরা জায়গা। হ্যাঁ, কোরআন যেমনি পড়েন এমনি মজা, কারণ কোরআন কার বাণী? আবার বলেন কার বাণী? আল্লাহর বাণী। পৃথিবীতে যত রাষ্ট্রেই, যে রাষ্ট্রেই কোরআনকে অবমাননা করা হচ্ছে, আমার ভাইরা আমরা বলতে চাই তারাই কোরআনকে অবমাননা করে যারা ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশ্মন। আর ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশ্মন দ্বারা তাদের এই আক্রমণে আক্রান্ত মুসলিম বিশ্বের লোক, আমরা বলতে চাই সুইডেন কেন, আমেরিকা কেন, রাশিয়া কেন, ভারত কেন, পৃথিবীর যেখানেই কোরআনকে অপমান করা হবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবই করব, প্রয়োজন বোধে জীবন দিতে রাজি থাকবো, আল্লাহর কালামকে অপমান করতে দেব না। তো বলতেছিলাম এই সুন্দর সুরত দিছে কে? লম্বা করতে চাই না, ওয়াজ করবার চাইছি, একটা আইয়া পড়ছে আর একটা, বুঝছেন না? কষ্ট হইতেছে আপনাকে, বিরক্ত হইতেছেন আপনারা। আর দুঃখের বিষয় হলো বিচার দিমু কার কাছে? একটু যে প্রতিবাদ করবো, প্রতিবাদ করার আগে দেখবেন হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ করবেন, বেশি লোক একসাথে সমাগম করবেন না, এই করবেন না, ফলনা করবেন না, দফা করবেন না। মানে এমন একটা পরিস্থিতি এসে গেছে বাবু, বিচার কার কাছে দিবেন? যার কাছে বিচার দিবেন ওটা আরো বড় শয়তান, ঠিক না? ওটা আরো বড় শয়তান। ওই যে এক পড়ছিলাম, আবার বড়দের মুখ থেকে শুনছিলাম, আমের বাগান আম চুরি করবার উঠছে এক গাদা, ব্যাগ নিয়ে উঠছে। তো বাড়িওয়ালা আমের বাগানে মানে টের পেয়ে কয়, ব্যাগ নিয়ে উঠছস কি আমার বাগানে? নাম তোর বাপের কাছে লয়ে যাই। এমনি সেরা নামে আর ডাক দেবে কাহা, আমার আব্বার কাছে বিচার দিবে। আমি তো ব্যাগ নিয়ে উঠছি, ওই তো ওই গেছে আব্বাই বস্তা নিয়ে উঠছে। আপনি কার কাছে বিচার দিবেন? এইটা আরো ইহুদিদের বড় দালাল, ঠিক না? এইটা আরো ইহুদিদের বড় দালাল।
মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল, লাল কুকুরের পাল। মুসলমান রে এখন লাল কুত্তার পালেরা এমন ভাবে ধাক্কাইতেছে, খেইতেছে, এখন আর মুসলমান মুসলমান নাই, কোনটা মুসলমান কোনটা হিন্দু বুঝাই যায় না। কথা কোন ঠিক কিনা? তবে তারা যেমনটি হোক, আমরা আমাদের রাসূলের রিসালাতকে টিকিয়ে রাখার জন্য, সুন্নতে নববীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আহলে দেওবন্দিয়াত রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকব, বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? এর নাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা?